নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মুড়ি দিয়ে ভাপা পিঠে। বন্ধুরা, সকলেই তো মুড়ি সবসময় খেতে পছন্দ করে না, তাই মুড়ি দিয়ে যদি এইরকম ভাপা পিঠে বানানো যায়, ছোট বড় সকলেই কিন্তু খেয়ে খুশি হবে। আর আমি মুড়ি দিয়ে কীভাবে ভাপা পিঠে বানাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু বন্ধুরা ততটাই সুন্দর। আর হাতে অল্প সময় থাকলেই কিন্তু এরকম একটি রেসিপি তৈরি করা হয়ে যায়। এই রেসিপির জন্য আমি এখানে বড় পাত্রে এক পাত্র আমি মুড়ি নিয়েছি, আর এখানে একটা ছোট বাটিয়ে কিছু নারকেল কুড়ো নিয়েছি। আর মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে। গুঁড়ো করে নেওয়ার পর আমি চালাই করে চেলে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা করতে গেলে একটু চালাই করে চেলে নিতে হবে, মোটা দানা থাকলে হবে না। এরপর আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি ভাপা পিঠে তৈরি করার জন্য। এই কড়ার মধ্যে আমি এক বাটি জল দিলাম। জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি ওই এক বাটি মুড়ি গুঁড়ো এর সঙ্গে কিছু কিছু করে ঢেলে দেব, দিয়ে ভালো করে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব। একেবারে ঢেলে দিলে দলা পাকে যাবে, তাই অল্প অল্প মুড়ির গুঁড়ো দিয়ে ঢেলে আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু একটা সুন্দর ডো হয়ে যাবে। আর কড়া থেকে যখনই ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে একটা ভালো সুন্দর ডো হয়ে গেছে। এই ডোটা আমি এই থালার মধ্যে তুলে নিলাম। এরপর এটা একটু ঠান্ডা করে নেব। আবারও আমি কড়া পরিষ্কার করে ধুয়ে উনানে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম নারকেল কুড়ো। ভাপা পিঠের জন্য পুর তৈরি করে নেব। এরপর দিলাম খেজুরের গুড়। বন্ধুরা, এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুড় দিয়েই বানালাম। খেজুর গুড় দিয়ে বানালে এই পুরটা কিন্তু খেতে সুন্দর হয়। পুর আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নিলাম। এদিকে আমি মুড়ি গুঁড়ো ডোটা ঠান্ডা হয়ে গেছে, উপর দিয়ে অল্প ময়দা ছড়িয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে চটকে নিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব কিছু সময় নিয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর আমি ডোটা এই রকম অবস্থায় রেখেছি। দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন ডোটা কেমন রেখেছি। এরপর আমি এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে নেব। দেখুন, এইভাবে অল্প নিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এরপর হাতে তালু দিয়ে সুন্দর একটা গোল করে নিয়েছি। এরপর একটা বাটি তৈরি করে নেব ভাপা পিঠে বানানোর জন্য। এই বাটি তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছু পুর দেব। পুর দিয়ে মুখটাকে খুব ভালো করে চিপে দেব, যাতে ভিতর থেকে পুর না বেরিয়ে আসে। এইভাবে সুন্দর মুড়ে সেট করে নিলাম। এরপর আবারও আগের মতন গোল করে নেব। দেখুন বন্ধুরা, দুই হাতে তালু দিয়ে সুন্দর করে একটা গোল লেচি বানিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু চেপে দেব, দিয়ে একটু বড়ার আকার করে নেব। দেখুন, এইভাবে সুন্দর করে একটা বড়ার আকার করে নিয়েছি। এরপর আমি চামচ একটা নিয়েছি, চামচের পিছন দিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেব, দিয়ে একটা সুন্দর ডিজাইন নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, এই লেচির মাঝ বরাবর সুন্দর একটা চামচ দিয়ে দাগ টেনে নিলাম। দেখুন দেখতে কেমন লাগছে। এরপর আমি এটাকে আরও এইভাবে দুই হাতের আঙুল দিয়ে সুন্দর করে মুড়ে দিলাম। দেখুন, দেখে কিন্তু আশা করি বুঝতে পারবেন এই ডিজাইনটা কিন্তু খুব কঠিন নয়, দেখলেই অনায়াসেই তৈরি করা হয়ে যাবে। এইভাবে আমি সব মুখগুলোই একটু হাত দিয়ে চিপে দেব। দেখুন, এইভাবে কিন্তু চিপে দিলে সুন্দর চেপা হয়ে যাবে। আবারও চামচ দিয়ে আমি সুন্দর করে এইভাবে একটা দাগ টেনে নেব, দিয়ে ছোট ছোট করে একটা দাগ টেনে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে দাগ টানলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, দুটো পাতা আমার হয়ে গেল। আবারও একটা পাতার মধ্যে এইভাবে আমি দাগ টেনে নেব। খুব সহজেই কিন্তু এই দাগগুলো হয়ে যাচ্ছে। এরপর পিঠেটা আরও সুন্দর দেখানোর জন্য আমি একটা চেরি কেটে এই মধ্যেখানে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর লাগছে ডিজাইনটা। এরপর আমি এই পাত্রের মধ্যে রেখে দিলাম। আর একইভাবে আমি সব ডিজাইনগুলোই এইভাবেই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি উনুনে কড়া বসিয়ে জল দিয়েছিলাম, জলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। এরপর আমি
সিদ্ধ করা একটা থালা এর উপরে বসিয়ে দিলাম, দিয়ে সব পিঠেগুলোই কিন্তু এর উপরে ভাপিয়ে নেব। দেখুন একটা একটা করে আমি সব পিঠেগুলো এই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেব, দিয়ে ভাপিয়ে নেব। এই পিঠে ভাপাতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠের কালারটা হয়েছে, আর পিঠে ভাপানো আমার হয়ে গেছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এই রেসিপি ছোট বড় সকলেই কিন্তু খেয়ে খুশি হবে। মুড়ি দিয়ে ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।